সালের ৫ অগাস্ট ইতিহাস বদলে যায়। ছাত্র আন্দোলনের ঢেউয়ে ভেসে যায় দীর্ঘদিনের ক্ষমতাধর সরকার। শেখ হাসিনা পদত্যাগ করেন, দেশ ছাড়েন। আল জাজিরার ২০২৫ সালের ডকুমেন্টারি রিবিল্ডিং বাংলাদেশ আফটার শেখ হাসিনাস ফল আমাদের সামনে সেই নাটকীয় সময়ের বাস্তব চিত্র তুলে ধরে। ডকুমেন্টারিতে দেখানো হয়েছে শেখ হাসিনার শাসনামলে গুম, নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করেছিল। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এই নিপীড়ন ছিল সুপরিকল্পিত এবং এটিকে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা যেতে পারে। ৫ অগাস্টের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসে সেটি হল সেনাবাহিনীর ভূমিকা। ডকুমেন্টারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, তারা আন্দোলনে হস্তক্ষেপ করেননি। তার ভাষায়, সেনাবাহিনী চেয়েছে যেন সহিংসতা না ছড়ায় এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনের পথ সুগম হয়। তিনি ইঙ্গিত দেন যে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে রূপান্তরের জন্য সময় ও স্থিতিশীলতা দিতে প্রস্তুত। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস, যিনি এখন অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি এই ডকুমেন্টারিতে বলেন, রাষ্ট্রকে নতুন করে গড়তে হলে পুলিশ, বিচার ব্যবস্থা ও প্রশাসন সংস্কার জরুরি। তার নেতৃত্বে দেশের মানুষ এক নতুন ভোরের অপেক্ষায়। আল জাজিরার এই ৪৮ মিনিটের ডকুমেন্টারি শুধুই অতীতের একটা রেকর্ড নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা। একটি স্বচ্ছ ও মানবিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাবার এই অধ্যায় ইতিহাসে কিভাবে লেখা হবে সেটি এখন সময়ের হাতে।